আমি এ বাসায় থেকে ডিভোর্স দিতে চাই, জরুলের সাথে দূরত্ব বাড়িয়ে দেই। আমি আসলে দূরত্ব বাড়িয়ে দিয়েও লাভ হচ্ছে না, কারণ জরুল আমাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতো না। মাঝে মাঝে আমাকে ঘুমের মধ্যে রেখে ওর কাছে যেত, আমি বুঝতাম আর কাঁদতাম, কিছু বলতাম না। জরুলকে আমি চাপ দিলে মেয়েটাকে তালাক দিয়ে দিত, কিন্তু মুসলিম হিসেবে, মানুষ হিসেবে আমি সেটা করিনি, আল্লাহকে ভয় পেয়ে। কারণ ওকে তালাক দিলেও জরুলের সাথে আমার সুখ হতো না, আজীবন আমাকে কষ্ট পেতে হতো। আমি খুব কাঁদতাম, খুব বেশি কাঁদতাম, কারণ জরুলকে ছাড়া থাকবো কিভাবে এটা চিন্তা করে। ভাই আমাকে লোক মারফত খবর পাঠায়, ডিভোর্সের সব রেডি, তুই বের হ। শুধুমাত্র আমার ছোট ভাই আমার আবেগ বুঝেছিল। সেই সময়টাতে ভাই আমাকে অনেক সাপোর্ট দেয়। আমি চলে আসার জন্য রেডি হই, কিন্তু আসতে গিয়েও আসতে পারি না। প্রতিদিন বলি আজ চলে যাব, কিন্তু জরুলকে আরেকদিন দেখার লোভে, আরেকটা রাত জড়িয়ে ধরে ঘুমানোর লোভে থেকে যেতাম। তাকে জড়িয়ে ধরে কাঁদতাম, যে কান্নার কোনো শব্দ ছিল না। বেশি প্রেমের বিয়েগুলোতে এমনটাই হয়, কেউ বেঁচে থেকে মরে যায় আর কেউ সত্যি সত্যি কারো হাতে মরে যায়। এমন করতে করতে 7 দিন পার হয়। 7 দিন পার হওয়ার পরেও আমি বের হতে পারছিলাম না, কারণ আমি জরুলকে আসলেই হারাতে চাই না, কিন্তু আমার দ্বারা সতীনের ভাত খাওয়াও পসিবল না। পরের দিন বিকেলবেলা আমি বের হয়ে আসি। জরুল ওই মেয়েটার সাথে কথা বলছিল, সেটাই দেখলাম বের হওয়ার সময়। আমাকে কাজের মেয়েটা জড়িয়ে ধরে অনেক কেঁদেছে আর আমাকে বলেছে আমি জানাবো সব খবর আপনাকে। আসার সময় মেয়েটাকে আমার কানের দুলজোড়া দিয়ে আসি, কারণ আমার আপন বলতে তখন ওই বাড়িতে ওই মেয়েটাই ছিল। কাঁদতে কাঁদতে বের হয়ে আসি, এসে মাকে জড়িয়ে ধরি। আমার মা আমাকে খুব সাপোর্ট করেছে। আমি খুব ভেঙে পড়ি, বারবার মনে হচ্ছিল গিয়ে জরুলকে জড়িয়ে ধরলে আমার সব ব্যথা দূর হয়ে যাবে, কিন্তু মন বলতো জরুলের তো বউ আছে ঘরে। ছোট ভাই ডিভোর্সের সব রেডি করে, আমি সাইন দিয়ে ফেলি। আমি জরুলকে খুব ভালোবাসি, ঘুমাতে পারতাম না, কারণ জরুলকে জড়িয়ে ধরা ছাড়া আমার ঘুম আসে না। ঘুম ভাঙলে অবচেতন মনে জরুলকে খুঁজতাম। জরুলের খবর কাজের মেয়েটা আমাকে দেয়। আমি আসার পর জরুল আমার রুমে গিয়ে দেখে আমি নেই, তারপর ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আমাকে নিতে আসতে বের হওয়ার সময় জরুলের মা জরুলের পা ধরে বলে আমাকে দুধের দাম দে, আর দাম স্বরূপ আমাকে যেন আর না আনে। আমি ডিভোর্স পাঠানোর পর জরুল অনেক কেঁদেছে আর আমার রুমটা তালা মেরে দেয়। সে বলে এটা হাসির রুম, কখনো যেন এটাতে কেউ না ঢুকে। দিন যত যায় জরুল আমার শূন্যতা অনুভব করে, নেশার মধ্যে নাকি আরো ডুবে যায়। এসব শুনে আমি আরো পাগল হয়ে যাই। তখন আমার পরিবার আমাকে ঢাকায় পাঠিয়ে দেয় এবং আমার বিয়ের জন্য তোড়জোড় চালায়। আমি জরুলের জন্য অনেক চিঠি লিখতাম, কিন্তু সেগুলো আর পাঠাতাম না। আমি এতটাই ভেঙে পড়েছি, আমি রাস্তাঘাটে পর্যন্ত কাঁদতাম। আমার আল্লাহ জানেন আমি কত কষ্ট পেয়েছি। আমি কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর কাছে মৃত্যু চাইতাম। আমার পরিবার এসব সহ্য করতে না পেরে আমার মা বলেছিল আমি যেন জরুলের কাছে চলে যাই, কিন্তু আমি আসিনি, কারণ আমি সতীনের ভাত খেতে পারবো না। কাজের মেয়েটার সাথে যোগাযোগ করতে চাইতাম, কিন্তু আমার মা দিত না। জরুলের সাথে 3টা মাস আমার কোনো যোগাযোগ নাই। আমার পরিবার আমার ফুফুর ননদের ছেলের সাথে বিয়ে ঠিক করে। আসলে ভাগ্য করে আমি অবিবাহিত ছেলে পেয়েছি, কারণ ডিভোর্সি মেয়েদের অবিবাহিত ছেলের সাথে বিয়ে হওয়া মানে আকাশের চাঁদ ছোঁয়ার মতো ব্যাপার। বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু পরিবারের পরিস্থিতির কারণে বিয়েটা হয়। বিয়ের 3 দিন আগে আমার মা আমাকে বলে তোর সমস্ত আবেগ ভালোবাসা দিয়ে জরুলকে একটা চিঠি লিখ, এটাই তোর জীবনের শেষ চিঠি যেন হয়। আমি চিঠি লিখি, ভালোবাসার জরুল, কেমন আছো? তোমাকে ছাড়া আমি ভালো নেই, কখনো হয়তো ভালো থাকবো না। জরুল, আমার ভালোবাসার কোনো কমতি আমি রাখিনি, আমার আল্লাহ জানেন। জরুল রে, কেন আমার সাথে এমন হলো? বিয়ের এত বছরে আমি তোমাদের মন জয় করতে পারিনি। জরুল, আমার সাথে যে অন্যায় তোমরা করেছো তার বিচার কোথায় পাবো? আদৌ কি বিচার হবে? জরুল, তোমাকে খুব ভালোবাসি জরুল, তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। বহুদিন তোমার শরীরের গন্ধ পাই না। জরুল, তোমার মন, শরীর, ঘর সব কিছুতে আমি হাসি রাজত্ব করতে চেয়েছি, কিন্তু পারিনি। জরুল, আমি এখনকার এই বেঈমান জরুলকে ঘৃণা করি, কিন্তু এত বছর কাটানো আমার স্বামী জরুলকে খুব ভালোবাসি। জরুল, আমৃত্যু ভালোবাসবো তোমায়। আল্লাহর কাছে দোয়া করি জীবনে তোমার সাথে যেন দেখা না হয়, কারণ সেদিন হয়তো আমি বাঁচবো না। খুব সুখে থেকো জরুল, নতুন বউকে নিয়ে। জরুল রে, আমার সাথে যারা অন্যায় করেছে তাদের উপর আল্লাহর গজব পড়বে। তোমার বুকটাতে আমার জায়গা ছিল, সেখানে আজ অন্য কেউ ঘুমাচ্ছে। তোমাকে ছাড়া আমি ভালো নেই জরুল। জরুল, তোমাকে ভুলতে পারার ওষুধ আমি কেন খুঁজে পাচ্ছি না? আমাকে ভালোবেসো জরুল, আজীবন মনে রেখো আমি তোমায় ভালোবাসি, আমার প্রাণের স্বামী। আমার জরুল, আমার জরুল, আমার জরুল। ইতি তোমার এক সময়ের বউ। চিঠিটা আমার মাকে দেই। এরপর আমার মা, ভাই, ফুপু আমার বিয়ের আয়োজন শুরু করে। আমি ছেলেকে দেখিনি আর দেখার ইচ্ছেও নেই। আমি পাগলের মতো কাঁদতাম, আর এসব দেখে সবাই বলতো আমি মনে হয় বাঁচবো না। আমাকে কোনো রকম শাড়ি পরিয়েছিল, এরপর কাজে এসে বিয়ে পড়ায়। কবুল বলার পর যখন রুম থেকে
থেকে সবাই চলে যায়, আমি আমার মা ফুফুকে বলি আমি এমন দিন চাইনি, আমি জরুলকে নিয়ে বাকি জীবন কাটাতে চেয়েছি। আমি কেন জরুলের ব্যথায় ব্যথিত? আমাকে যখন শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিল আমি কান্না করতে করতে হুঁশ হারিয়ে ফেলি। আমার হুঁশ আসে প্রায় 4 ঘন্টা পর। আমাকে তখন বিছানায় শুয়ে রাখা হয়। বিছানাটা ছিল ফুল দিয়ে সাজানো। হুঁশ ফেরার পর কিছু সময় মনে হয়েছিল জরুল সাজিয়েছে, কিন্তু না, আমার তো বিয়ে হলো কয়েক ঘন্টা আগে। আমার শাশুড়ি আমাকে বলল, এখন ভালো লাগছে? আমি বলেছি জি, এখন একটু ভালো লাগছে। আমাকে একটু লেবুর শরবত বানিয়ে দিয়েছিল, খেয়ে খুব আরাম পেয়েছিলাম। শরবত খেয়ে একদম ঘুম। রাতে খাবার খাইনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার গায়ের উপর কারো হাত পেলাম। মনে করেছি জরুল আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু এরপর মনে হলো নতুন স্বামী। উঠে হাত মুখ ধুয়ে শাশুড়ির কাছে গিয়ে মন খারাপ করে বসে রইলাম। তিনি আমাকে বলল, কাল রাতে কিছু খাওনি, একটু কিছু কি খাবে তুমি? নাস্তা দেই? আমি একটা বিস্কুট আর চা খেলাম। এরপর বসে আছি, মন একদম খারাপ, কারণ এমন দিন আমি চাইনি। এরপর আমি রুমেও যাইনি।